কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পেশ করা চার্জশিট নিয়ে এবারে প্রচারে বিজেপি। রবিবার উত্তর দিনাজপুর বিজেপি জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে চার্জশিট বিষয়টি তুলে ধরেন। পিছিয়ে পড়া উত্তরবঙ্গের জন্য কি কি পরিকল্পনা নিয়েছেন সেই বিষয়টি তুলে ধরেন জেলা বিজেপি নেতৃত্ব। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পেশ করা চার্জশিট নিয়ে এবারে প্রচারে বিজেপি। রবিবার উত্তর দিনাজপুর বিজেপি জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে চার্জশিট বিষয়টি তুলে ধরেন। পিছিয়ে পড়া উত্তরবঙ্গের জন্য কি কি পরিকল্পনা নিয়েছেন সেই বিষয়টি তুলে ধরেন জেলা বিজেপি নেতৃত্ব। তারা অন্য রাজ্যে গিয়ে তাদের নিজেদের জীবিকা উপার্জনের ব্যবস্থা করছে এবং সেই রাজ্যগুলো ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠিত রাজ্য। তাই এমতো অবস্থায় চার্জশিটের মাধ্যমে অমিত শাহ মহাশয় বুঝাতে চেয়েছেন পশ্চিমবাংলায় সোনার বাংলা গঠন করবার লক্ষ্যে অবিলম্বে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করার দরকার। কারণ যেভাবে একটার পর একটা শিল্প ধ্বংস হয়েছে, আমার উত্তর দিনাজপুর জেলায় একটি মাত্র শিল্প ছিল, সেটা ওয়েস্ট দিনাজপুর স্পিনিং মিল। আপনারা সকলে অবগত আছেন। সেখানে প্রায় ১৫০০ শ্রমিক কাজ করত। রুজি রোজগারের মাধ্যমে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা হয়েছিল এবং সেই স্পিনিং মিলের কর্মচারীদের মাসের মায়না দিয়ে গোটা রায়গঞ্জ শহরের বুকে যে একটা বাজারিকরণ হতো, সেই বাজারিকরণের দ্বারা মাছের দোকান থেকে সবজির দোকান, ফলের দোকান থেকে কাপড়ের দোকান, সকলে মিলে উপকৃত হতো। সেই ওয়েস্ট দিনাজপুর স্পিনিং মিলটিকে তিল তিল করে সিপিএম এর ৩৫ বছর আমলে তাকে রুগ্ন করে গেছে, ধ্বংস করে গেছে। আর তৃণমূল সরকার আসার পর সেটাকে সরাসরি বন্ধ করে দিয়েছে। শুধু বন্ধ করে দেওয়া নয়, সেখানে সেই প্রতিষ্ঠানটা তৈরি করবার জন্য যে শয়ে শয়ে বিঘা জমি, সেই জমিটাকে প্রায় আত্মসাতের মতন করে কি হাব তৈরি করেছে জানি না। আগামী দিনে কি হবে, তার কতটা শেয়ার, কতটা লাভবান তৃণমূল হয়েছে আপনারা সকলে জানেন। এছাড়াও সেখানে হাজার হাজার বৃক্ষ ছিল, সেই বৃক্ষকে কাটা হয়েছে আইন না মেনে। পরিবেশকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। শুধু তাই নয়, শিক্ষার বেহাল অবস্থা, স্বাস্থ্যের বেহাল অবস্থা, জমি অধিগ্রহণ নিয়ে এদের যে নাটক। আপনারা জানেন সীমান্তবর্তী এলাকায় আমরা আজও পর্যন্ত জমি অধিগ্রহণ করতে পারিনি। রাজ্য সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং তার জন্য কাঁটাতারের বেড়া সঠিকভাবে দেওয়ার না কারণে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের অত্যাচার আমরা জানি। সেখানে ঢুকে যাচ্ছে রাতের অন্ধকারে, দিনের বেলায় উদ্দেশ্যপ্রণীত ভাবে এই পশ্চিমবাংলায় ঢুকে পশ্চিমবাংলা থেকে সারা ভারতবর্ষে তারা গিয়ে যেভাবে তারা সন্ত্রাসের কার্যক্রমের সঙ্গে যুক্ত হচ্ছে। আপনারা জানেন দিল্লিতে বিস্ফোরণ হলো, তার নায়ক আমার উত্তর দিনাজপুর জেলায় থেকে সন্ত্রাসবাদী ধরা পড়েছে। এই জমি অধিগ্রহণের এই মাঠ পাচারের কারণে সীমান্তবর্তী এলাকাকে সুরক্ষিত করা যায় নাই। বাংলাদেশে নির্বাচনের পর যেভাবে জামায়াতরা আমাদের সীমান্তের আশপাশ দিয়ে ঘিরে ফেলেছে, পশ্চিমবাংলা তথা আমার উত্তর দিনাজপুর জেলার মানুষ আমরা আশঙ্কায় ভুগছি। সীমান্ত সন্ত্রাস, সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ ঘটেছে, রোহিঙ্গাদের আনাগোনা বেড়েছে, যাতে পশ্চিমবাংলার উত্তর দিনাজপুর জেলার মানুষের আমাদের নিরাপত্তার ক্ষেত্রে চরম ব্যাঘাত ঘটছে। আপনারা জানেন এইমস হাসপাতাল আমার উত্তর দিনাজপুর জেলার মানুষের স্বপ্নকে ভঙ্গ করেছে এই তৃণমূল কংগ্রেস এবং সিপিএম। সকলে মিলে উত্তরবঙ্গের এইমস কে ধ্বংস করে কল্যাণীতে নিয়ে গেছে। এখানে জমি অধিগ্রহণ না করার কারণে এইমস কে সরিয়ে নিয়ে গেছে। এই বিষয়গুলো চার্জশিটের মাধ্যমে আমরা রেখেছি। পাশাপাশি আপনারা জানেন স্পেশালিটি হাসপাতাল, যে হাসপাতালগুলোতে রক্ষণাবেক্ষণ ঠিকভাবে হচ্ছে না, চিকিৎসা পরিষেবা ভালো নাই, সমস্ত ক্ষেত্রে শিক্ষা পরিষেবার একটা বেহাল অবস্থা। হাজার হাজার স্কুল বন্ধ করে দিয়েছে, শিক্ষা ব্যবস্থাকে বেসরকারির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই বিভিন্ন কারণে আজকের যে আমাদের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের জানাতে চাই, ভারতীয় জনতা পার্টি আগামী দিনে সোনার বাংলা তৈরি করে এই বাংলার মানুষের শান্তি সুরক্ষা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। ক্ষুদিরাম বসুর মতো দেশপ্রেমিক একজন পাঠ্য বইয়ের সন্ত্রাসবাদ হিসাবে তাকে চিহ্নিত করা হয়েছে। এ দুঃখের বিষয় যে ক্ষুদিরাম বসু এই
ভারতবর্ষের জন্য প্রাণ দিয়েছিলেন, হাসতে হাসতে বন্দে মাতরম বলতে বলতে নিজের প্রাণকে উৎসর্গ করেছে, সেই ক্ষুদিরাম বসুকে সন্ত্রাসীর আখ্যা দেওয়া হয়। দেশের কি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কি বলে আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। রেডিমেড পোশাকের